ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা অনুদান। ৫ লাখ টাকা কেন দিবেন? এটা কি আপনার ওই ফাইজুল করিমের বাপের টাকা? এটা শেখ হাসিনার বাপের টাকা? নাকি এটা বিএনপি কারোর বাপের টাকা? এটা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা। এই টাকা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা জনগণের, আমাদের টাকা। এটা এই টাকা যদি কাউকে দিতে হয় সেটা দিবে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এই মেট্রো রেলের মেইনটেনেন্স করার জন্য যারা আছে তাদের গাফিলতির কারণে এটা হয়েছে, তারা দিবে। এটা আমাদের ট্যাক্সের টাকায় এই ভর্তুকি দেয়া হবে না, দেয়া যাবে না। আর ২ নাম্বার, এখানে ৫ লাখ কেন? তাকে দিতে হবে ন্যূনতম ১ কোটি টাকা দিতে হবে ওই ফ্যামিলিকে। ছোট্ট একটা বাচ্চা, তার ওয়াইফ রেখে, বাবা মা রেখে, এই যে একটা লোক যে চলে গেল, একটা পুরো একটা পরিবার সে পথে বসে গেল। আপনি ৫ লাখ টাকা দিবেন? আপনি কোন বিবেচনায় ৫ লাখ টাকা দিবেন? আর সরকারি কোষাগার থেকে ১টি টাকাও দেওয়ার কোনো এখতিয়ার আপনাদেরকে কেউ দেয় নাই। এইটা দিতে বাধ্য করা হবে যারা মেইনটেনেন্সের দায়িত্বে আছে, যারা ওই ঠিকাদারি প্রতিষ্ঠান, যারা এই ঠিকাদারির কাজ করেছিল তখন, তাদেরকে দিতে এটা বাধ্য করতে হবে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই যে মিরপুরে যে আগুন লেগে ১৪ জন মারা গেল, F7 যেটাকে সারা বিশ্ব ব্যান করেছে, সেই বিমান গিয়ে পড়লো আমার মাইলস্টোন স্কুলের উপরে। আমার কতগুলো বাচ্চা কাচ্চা ইনস্ট্যান্ট তো মারা গেলই, অগণিত, অনেক হিসেব আসেই না। এগুলোকে আপনি দুর্ঘটনা বলবে? এই যে চট্টগ্রামে যে আগুনটা লাগানো হলো, এটা দুর্ঘটনা? এয়ারপোর্টে যে গোডাউনে যে আগুনটা লাগানো হলো, এগুলো দুর্ঘটনা? একটা সপ্তাহের মধ্যে ৪ জায়গায় নারায়ণগঞ্জে আগুন লাগানো হয়েছে। মিরপুর, দেন চট্টগ্রাম ইপিজেড, এয়ারপোর্ট, তারপর নারায়ণগঞ্জ, ৪টা জায়গায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবং এখানে যে আমাদের কোটি কোটি টাকার যে ক্ষয়ক্ষতি হলো, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, একটা গোয়েন্দা সংস্থা, একটা পুলিশ, র্যাব, এতগুলো উইং আমাদের, কেউ জানলো না, কেউ জানে না। এই যে নাশকতাগুলো করা হচ্ছে একের পর এক, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি বিকল? তারা কি হাতে চুরি করে ঘরের মধ্যে বসে থাকে? তাদের কাছে কোনো ইনফরমেশন নাই? নাকি তারাও মিলে জুলে আগুনটা লাগিয়েছে কর্তৃপক্ষ? বেবিচর এদের যে গাফিলতিতে আমরা এয়ারপোর্টে দেখলাম, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাপত্র নেওয়া হয়েছে, নেওয়া হবে, নিতে পারবেন? এখানে যারা উদ্যোক্তা, যারা কেউ স্যাম্পল পাঠাচ্ছিল, কেউ স্যাম্পল নিয়ে আসছিল, তারা কিছু অর্ডার ছিল, অর্ডারের মাল ছিল, নিঃস্ব হয়ে রাস্তায় পড়ে গেছে, তাদের কান্না এখনো কানে বাজে। এগুলো অ্যাক্সিডেন্ট, সবগুলো অ্যাক্সিডেন্ট। প্ল্যান করে নিম্নমানের প্রোডাক্ট কিনে আপনি পাবলিক যে সার্ভিসগুলো আছে, পাবলিক প্রজেক্টগুলো আছে, বড় বড়, মানে হাজার হাজার লাখ লাখ লোকের পাবলিক সংশ্লিষ্ট যে প্রজেক্টগুলো, সেইগুলোতে নিম্নমানের দ্রব্য কিনে, প্রোডাক্ট কিনে সরকারি লোককে কাজ করে, ঠিকাদারকে কাজ দিয়ে, সে তাকে দিয়ে কাজ করায়। এই কাজগুলো সম্পন্ন করে এখানে একটা মেট্রোতে আপনি যে দেখেন, আপনি কয়েক লাখ লোক উত্তরা থেকে মতিঝিল বা ইয়েতে যাওয়া আসা করছে। এখন আপনি এটাকে আপনি বলবেন যে এটা অ্যাক্সিডেন্ট, এটা বলবেন যে এটা দুর্ঘটনা। এটা দুর্ঘটনা কি করে? দুর্ঘটনা প্ল্যান করে এটা করা হয়েছে। নিম্নমানের একটা প্রোডাক্ট, বারবার বুয়েটের এক্সপার্টরা বারবার সাবধান করেছে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং আরেকটা বিষয় বলি আপনাকে, এই যে গার্ডারটা খুলে যে নিচে পড়ে একটা লোক মারা গেল, এমন হতে পারতো আর যদি 2টা গার্ডার খুলে একটা সেকশনে নিচে পড়ে যেত, আরো বড় দুর্ঘটনা হতে পারতো না? একটা মেট্রোতে কতগুলো লোক থাকে? একটা মেট্রোতে কয়েকশো, 500, 700, 800, 1000 লোক থাকে। আপনি তো আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো ভাই। আপনি এটাকে নিছক একটা দুর্ঘটনা বলে উড়াই দিচ্ছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠান, কোন যদি নকশায় ত্রুটি থাকে, ওই ধরতে হবে, ওই জাপানিজ, ওই থাই, ইটালিয়ান, ওদেরকে ধরতে হবে। যারা এই এমআরটি লাইনের যারা ইমপ্লিমেন্ট করেছে এবং যারা রক্ষণাবেক্ষণ আছে, এদেরকে ধরেন, এদেরকে ধরতে হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদেরকে ধরার জোর দাবি জানাচ্ছি।